খেয়াল করে দেখেন। খাও খাও, খুব বেশি করে খাও, আমার টাকাই তো খাইতেছো। মহিমা এইভাবে বলতেছো কেন? আমি তো ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর তুমি তো দেখলাই গতকালকে তোমার সামনে আমি একটা ইন্টারভিউ দিয়েছি। এখন যদি আমি চাকরি না পাই সেটা কি আমার দোষ? গত 6 মাস ধরে বাসা ভাড়া, কারেন্ট বিলের টাকা, তোমার খাবারের খরচ থেকে শুরু করে না সবকিছু আমার হাতেই চলতেছে। আমার কাছে এখন বোঝা হয়ে গেছে, বুঝছো? আমার কাছে মনে হচ্ছে যে আমি তোমাদের সবাইকে পালতেছি রীতিমতো। হ্যাঁ শারমিন, উইশ ইউ হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস রে। কেমন গেল আজকের দিন? এই তো মোটামুটি ভালোই কাটছে। বাহ, তা তোর হাজবেন্ড কি গিফট করলো তোকে? ডায়মন্ডের রিং। ডায়মন্ডের রিং? আরে হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোর না অ্যানিভার্সারি ছিল, তোর হাজবেন্ড কি গিফট করলো তোকে? আমাকে? হাসাইলি, গত 6 মাস ধরে তো আমিই ওরে পালতেছি, ও আমাকে আবার কি দিবে? আমার কপাল খারাপ যে আমার অ্যানিভার্সারিতে সে আমাকে একটা চকলেট পর্যন্ত দিতে পারে। আচ্ছা বাদ দে, এসব বলে লাভ নাই। তা আজকে প্ল্যান কি বার্থডে? এই তো বিকালে পার্টি আছে, তুই কিন্তু অবশ্যই চলে আসবি। ওকে, বাই। আমার কাছে মনে হইতেছে যে তোমরা আমার বোঝা হয়ে গেছো। গত 6 মাস ধরে তো আমিই ওরে পালতেছি, ও আমাকে আবার কি দিবে? সে আমাকে একটা চকলেট পর্যন্ত দিতে পারে না। ইলিয়াস, না, তুমি এদিকে আসো। আমি সারা জীবনের জন্য তোমারে ছাইরা চইলা যাইতেছি, তুমি আমারে ডাইকো না। আসলে আমি বুঝতে পারি না এতদিন যে আমি তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখি না। আসলে আমার চাকরিটা চইলা গেছে, সেটা তো আমি ইচ্ছা করি নাই। আমার ইচ্ছার কারণে তো আর চাকরিটা চইলা যায় নাই। আর যখন আমার চাকরি ছিল তখন তো এত কথা হয় নাই, আমি তোমাকে এত কথা বলি নাই। আজকে আবার চাকরি নাই বইলা আমার কত কথা শুনতে হইতেছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে, আমার মাথায় আসলে কোনো কিছু ঢুকে নাই, আমি এই জন্য ভুলভাল তোমাকে বলে ফেলছি। আমি প্রমিস করতেছি আর কখনো কোনোদিন তোমাকে কোনো কথা বলে হার্ট করবো না। প্লিজ এদিকে আসো, তুমি এদিকে আসো, আসো এদিকে।